2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট দেবো। এক্সপায়ারি প্যানেল কেস নিউ আপডেট, কতজন বাদ যেতে পারে এই এক্সপায়ারি প্যানেল থেকে সেটাও বলবো। সঙ্গে কারা কারা চাকরি পেতে পারে নতুন সেটাও বলবো। স্কুল কাউন্সেলিং শুরু হওয়ার কথা রয়েছে, কবে শুরু হবে, ভ্যাকেন্সি লিস্ট কবে দেবে, ইন্টিমেশন লেটার ডাউনলোড কবে, নোটিশ কবে দেবে, পুরোটাই ডিটেলসে বলবো। এবং নিউ আপডেট কী, শুরু হবে কি হবে না সেটাও বলবো। তোমরা জানো কলকাতা হাইকোর্টে বিভিন্ন রকম কেস চলছে, সেটা হচ্ছে 10 মার্কস ক্যান্সেল কেস। আর 10 মার্কস ক্যান্সেল মানে কিন্তু একদম প্যানেল ক্যান্সেল, আর প্যানেল ক্যান্সেল মানে ব্যাস সেটা সময়ের মধ্যে আর নিয়োগ হবে না, ঠিক আছে। তো এরকম মামলা প্লাস হচ্ছে তোমার এই এক্সপায়ারি প্যানেল কেস, প্লাস হচ্ছে আরও অনেক মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে। এর ফলে কতজন সম্ভাব্য একটা বাদ যেতে পারে কলকাতা হাইকোর্টে, আর নতুন কতজন চাকরি পেতে পারে সেটাও আমি তোমাদের এই ভিডিওতে বলবো। তো চলো শুরু করা যাক। দেখো, আজকে কলকাতা হাইকোর্টে 10 মার্কস তোমার এক্সপায়ারি প্যানেল কেস কিন্তু রয়েছে। এই 49 নম্বর সিরিয়াল নম্বর আর হচ্ছে 18 নম্বর কোর্টে। এখন দেখার বিষয় এই 49 নম্বর সিরিয়ালে শুনানি হয় কি না, যেহেতু এটা অনেক পরে, সিরিয়াল নাম্বারটা অনেক দূর। আমরা আগেও দেখেছি, আগের দিনও দেখেছি 10 মার্কস কিন্তু প্রথম দিন শুনানি হয়নি, অনেকটা দূরে ছিল বলে তাই সিরিয়াল নাম্বার। তারপরের দিন লিস্টেড হয়েছিল, কিন্তু সেদিনও কিন্তু শুনানি হয়নি। তো আজকে আবার নতুন কেস, সেটা হচ্ছে এক্সপায়ারি প্যানেল কেস। তো এই মুহূর্তে এই কেসের গুরুত্ব কতটা সেটাও এবার বলি। দেখো, এক্সপায়ারি প্যানেল কেস হলে অনেক কিছু হতে পারে। এবার তোমরা তোমাদের মতামত অবশ্যই আগে তোমরা কমেন্ট করে বলবে যে এক্সপায়ারি প্যানেল কেস থেকে কতজন বাদ যেতে পারে, কেন বাদ যাবে বা যাওয়া উচিত, একটা সম্ভাব্য কতজন নতুন চাকরি পেতে পারে, এই জায়গাটায় তোমরা অবশ্যই বলবে। এবার আমি আমার দিক থেকে বলি যে আমি কি বুঝি সেটা অবশ্যই বলবো। দেখো, আমি যতটুকু বুঝি এই মুহূর্তে এক্সপায়ারি প্যানেল কেসের কোনো আমার মনে হয় গুরুত্ব কম। কেন কেন বললাম এই ধরনের কথা? কারণ তোমরা ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই এক্সপায়ারি প্যানেল যারা আছে তারা কিন্তু স্কুলে চাকরি করছে, তাদেরকে কিন্তু সুপ্রিম কোর্ট আগে 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করতো, সেটা এখন এক্সটেনশন করে 31শে আগস্ট করেছে। তাহলে এক্সপায়ারি প্যানেল কেস যদি গুরুত্ব থাকতো, সবার আগে ওদেরকে স্কুলেই পাঠাতো না, এটা আমি বুঝি। তো একদিকে স্কুলে চাকরি করছে, বেতন পাচ্ছে, সেটা 11-12 হোক বা 9-10 হোক, তারপর আবার পরীক্ষাও দিয়েছে, ওদেরকে বাধাও দেয়নি। কারণ সুপ্রিম কোর্টে তো কেস হয়েছে, কেস তো গেছে, এই কথাগুলো উঠেছে, কিন্তু বাধাও দেয়নি, এসএসসিও বাধা দেয়নি। এটা আমি যতটুকু বুঝি, এটা আমি ভুলও হতে পারি। যদি আমি ভুল হই তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে আমি কিছু জানি না। আমি যতটুকু বুঝি, যে লজিকটা আমি বললাম, যে ওরা চাকরি করছে, ওরা স্কুলে যাচ্ছে, তাহলে সবার আগে কিন্তু ওদেরকে স্কুল থেকে বন্ধ করতো, স্কুলে পাঠাতো না, স্কুল যেতে দিত না, আর বেতনও দিত না। এই লজিকটা দেখে আমার মনে হচ্ছে যে এক্সপায়ারি প্যানেল কেসের গুরুত্ব কম। এবার আমি ভুল হতে পারি, তোমরা তোমাদের মতামত জানাতে পারো, ঠিক আছে। এই জন্যই বললাম যে এক্সপায়ারি প্যানেলের গুরুত্ব মনে হয় না আছে। কেন? যদি থাকতো তাহলে তো সবার আগে ওদের স্কুলেই পাঠাতো না। 31শে ডিসেম্বর, তারপর চাকরি এক্সটেনশন করে এখন 31শে আগস্ট পর্যন্ত বেতন পাচ্ছে, ওরা স্কুলে যাচ্ছে, তাহলে কি করে ওরা বাদ যাবে? এটা আমি আমার দিক থেকে বললাম, ঠিক আছে? তো আমার মনে হয় না ওরা বাদ যাবে। এবার তোমাদের তাহলে বাদ যখন যাবেই না, তাহলে তো নতুন কেউ ওই জায়গায় তো চাকরি পাওয়ার সম্ভাবনা নেই। আবার ভুলও হতে পারে, সেটা তোমরা কমেন্ট করে বলতে পারো যে ভুল, ঠিক আছে। তো এই ব্যাপারটা হলো এক্সপায়ারি প্যানেলের কেসের ব্যাপার। এবার আসি, তাহলে এক্সপায়ারি প্যানেলের গুরুত্ব মনে হচ্ছে আমার মতে কমই আছে, হ্যাঁ। আবার যদি এক্সপায়ারি প্যানেলের এই মুহূর্তে যদি কলকাতা হাইকোর্ট থেকে কিছু ঘটে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু ওদেরকে বাধা দেয়নি, মানে ওদেরকে চাকরি স্কুলে যেতে পারবে না সেটাও কিন্তু বলেনি, প্লাস তোমার বেতন পাচ্ছে এটাও বলেনি, বা পরীক্ষায় বসতে পারবে না সেরকমও আমি যতটুকু জানি যে সেরকম কোনো খবর নেই যে ওরা পরীক্ষায় বসতে পারবে না। তো এই মুহূর্তে যদি কলকাতা হাইকোর্ট থেকে, আমি যতটুকু বুঝি কলকাতা হাইকোর্ট থেকে যদি ওদেরকে বাধা দেয়, মানে ওদের এই পরীক্ষায় থেকে আউট করে, তাহলে তো সুপ্রিম কোর্টের যে অর্ডারটা সেটা মানে কেমন হয়ে যাচ্ছে না? একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে ওরা স্কুলে যাচ্ছে, চাকরি করছে, বেতন পাচ্ছে, আবার পরীক্ষায় বসেছে, আবার কলকাতা হাইকোর্ট থেকে নতুন অর্ডার, তো সুপ্রিম কোর্টের
অর্ডারে তো সেরকম নেই যে ওরা পরীক্ষায় বসতে পারবে না। আর ওরা যদি পরীক্ষায় বসতে নাই পারে তাহলে আবার স্কুলে যাচ্ছে কেন? তাহলে কেমন ধরনের কথা যাচ্ছে না? পুরোটা একদম মানে কেমন হয়ে যাবে বিষয়টা? এটা আমার মাথায় ঢুকছে না। তোমরা বিষয়টা কমেন্ট করে বলতে পারো। ঠিক আছে? এইজন্যই মনে হচ্ছে আমার যে এই কেসের কোনো গুরুত্ব নেই আমার মতে। থাকতেও পারে। ঠিক আছে? তো যাই হোক তোমরা ভুলটা ধরিয়ে দিতে পারো কমেন্ট করে কতজন বাদ যেতে পারে। কিন্তু আমি যেটুকু বুঝলাম সেটাই আমি বললাম। ঠিক আছে? এদিক থেকে মনে হলো যে স্কুলে যেহেতু যাচ্ছে, চাকরি যেহেতু করছে, ওই দিক থেকে মনে হলো যে ওরা অতটা গুরুত্ব নেই। এবার আসি হচ্ছে তোমার কাউন্সেলিং শুরু হওয়ার কথা রয়েছে। হবে কি হবে না? দেখো কাউন্সেলিং এই কী বলে স্কুল কাউন্সেলিং শুরু হওয়ার কথা। সবচেয়ে লেটেস্ট, হ্যাঁ, এই মুহূর্তে সেটা যা খবর সেটা কিন্তু শুরু হবে, হ্যাঁ, ফেব্রুয়ারিতে শুরু হবে। লেটেস্ট আপডেট ভ্যাকেন্সির সমস্যা। এই জিনিসটা বোঝাচ্ছে ভ্যাকেন্সির সমস্যা। এর আগেও ঘটনা ঘটেছে, 2016তেও ঘটনা ঘটেছে। এই যে ভ্যাকেন্সির সমস্যা আজকে তোমরা এই যে এক্সপায়ারি প্যানেল কেসের যে এই যে কথাটা শুনছো এক্সপায়ারি প্যানেল কি এরকম বিভিন্ন ধরনের সমস্যা। এক তো এক্সপায়ারি প্যানেল মানে কি প্যানেলের নাম আছে, তোমার নিয়োগটা কাউন্সেলিংটা হয়েছে দেরিতে। এটাই হচ্ছে এক্সপায়ারি প্যানেল। মানে এত দেরিতে হয়েছে যে প্যানেলের যে একটা ভ্যালিডিটি, মনে করো এই 2025 এসএলএসটি তোমরা এখন চাকরি পাচ্ছ। এবার যদি দেরিতে করে কাউন্সেলিং হয় তুমি নিজেও এক্সপায়ারি প্যানেল হয়ে যাবে। তুমি নিজেও এক্সপায়ারি প্যানেল লিস্টে পড়ে যাবে। এই 2025 এসএলএসটিতে মনে করো যারা এখন অলরেডি 11-12 চাকরি পেয়ে গেছো, এটা যদি আবার দেরিতে হয়, 2 বছর পর কাউন্সেলিং হয়, তাহলে তুমি নিজেও এক্সপায়ারি প্যানেল নিয়ে পড়ে যাবে। তুমিও এক্সপায়ারি প্যানেলে কেসেই পড়ে যাবে। তখন তোমার পরবর্তীকালে চাকরি হলে আবার কেউ কেস ঠুকে দেবে যে এই যে 2025 এসএলএসটিতে এক্সপায়ারি প্যানেল আছে, তখন তুমিও সেই লিস্টে পড়ে যাবে এক্সপায়ারি প্যানেল কেস। এই ব্যাপারটাই হচ্ছে এক্সপায়ারি প্যানেল। তো দেখো, আশা করি বুঝতে পারলে এক্সপায়ারি প্যানেল ব্যাপারটা। তো এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট হচ্ছে ভ্যাকেন্সি একটা সমস্যা। ঠিক আছে? তো ভ্যাকেন্সিটা ঠিক হয়ে গেলেই এসএসসি যে কোনো দিন আজকে, কালকে, পরশু যে কোনো দিন যে কোনো মুহূর্তে কিন্তু স্কুল লিস্ট তোমার এসএসসি ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেবে। কবে দেবে, আজকে দেবে না কালকে দেবে এটা কেউ বলতে পারবে না। এটা নিজের মতো, হ্যাঁ, যখন বলা যেত, যখন যেরকম খবর ছিল তখন সেরকম। এখন ওই মুহূর্তে এখন ব্যাপারটাই তো ওরকম জায়গায় আছে। ভ্যাকেন্সির সমস্যা। ১ম লিস্ট দিয়েছিল, তারপর লিস্ট সেটা ঠিক করার জন্য আবার পাঠিয়ে দিয়েছে। আবার এখন এখন যখন আসবে তখন সঙ্গে, সঙ্গে দিয়ে দেবে, লিস্ট দিয়ে দেবে। ঠিক হলেই দিয়ে দেবে। যে কোনো দিন যে কোনো মুহূর্তে। আর কাউন্সেলিং যা খবর ওই মোটামুটি ফেব্রুয়ারিতে প্রবল সম্ভাবনা রয়েছে। এটাই। আর লিস্ট তোমরা যে কোনো দিন পেয়ে যাবে। যদি মনে হয় যে আজকে ঠিক হয়ে গেছে, আজকে পেয়ে যেতে পারো। যদি মনে হয় কালকে, কালকে পেয়ে যেতে পারো। কিন্তু সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারিতেই কাউন্সেলিং হবে। ঠিক আছে? আর 9-10 এ ভেরিফিকেশন এটা শুরু হয়ে গেলে তোমাদেরও নোটিশ চলে আসবে। কাউন্সেলিং চলতে, চলতে চলে আসবে। যতক্ষণ না এটা শুরু হবে ততক্ষণ 9-10 এর কোনো গল্প নেই। ঠিক আছে? ওই ধরে রাখো মার্চের মিডল মোটামুটি 10 তারিখের পর মিডল আশা করো। এটা যত লেট হবে তোমাদের আরও পিছিয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি ভোটের আগেই হবে। কারণ 31শে আগস্ট পর্যন্ত না হলে কিন্তু নিয়োগ হবে না। ঠিক আছে? কারণ 11-12 যদি নিয়োগটা ভোটের আগে নাই কমপ্লিট করে, তাহলে 11-12 বাকি থাকলো। ভোটের পর 11-12 হবে, 9-10 শুরু হবে। কি করে 31শে আগস্ট হবে না? তাই আশা করতে পারো ভোটের আগে মোটামুটি 11-12 তো কমপ্লিট নিয়োগ হয়েই যাবে। সঙ্গে 9-10 এরও কিছু কাজ থাকতে পারে বাকি। কিন্তু মোটামুটি প্রসেস অনেকটাই এগিয়ে যাবে। সবচেয়ে লেটেস্ট তোমরা ফেব্রুয়ারিতে দেখো আগে। নেগেটিভ কোনো খবর নেই কিন্তু। ঠিক আছে? এ পর্যন্ত। এসএসসি যেহেতু এর আগেও বলেছে, বিভিন্ন নিউজ চ্যানেলও বলেছে। নিউজ চ্যানেলগুলো কি মিথ্যা বলবে? হুম? তাই আশা করতেই পারো তোমরা। ঠিক আছে? যে শুরু হবে। আর এই কলকাতা হাইকোর্ট থেকে বিভিন্ন রকম কেস চলছে। এক্সপায়ারি প্যানেল, তারপর 10 মার্কস। তো এই মুহূর্তে কতটা গুরুত্ব তোমরা আশা করি বুঝতে পারছো, যেহেতু নিয়োগটা হয়ে গেছে। আর পুরো 10 মার্কসের গল্পটা কেন? 10 মার্কস মানে এটা তো নতুন কোনো বিষয় না যে কেউ, যেমন তোমার মনে করো অনেকজন পাস করতে পারেনি। এই তোমার কি বলে অনেক টিচার পাস করতে পারেনি। 2016 আনটেন্টেড টিচার অনেক পাস করতে পারেনি। তাহলে এই মুহূর্তে কি তাদেরকে এক্সট্রা বেশি মার্কস দিয়ে কি তাদেরকে কি নিয়োগ করছে? এটা এটা যদি করে তাহলে কেউ হয়তো কেস করতে পারে। গ্যাজেটে তো ছিল না। তাহলে এক্সট্রা কেন ওদেরকে আরও 20 মার্কস দিয়ে ওই চাকরি দেওয়া হলো? এটা হতো মামলা। এটা হচ্ছে গ্যাজেটকে ভায়োলেট করে ওদেরকে নিয়োগ করা।
তো এই ধরনের তো ঘটনা ঘটেনি। আর 10 মার্কস তো অলরেডি 10 মার্কস রুলস দেখে, শর্ত দেখে তুমি পরীক্ষা দিয়েছো। এটা আমি বুঝি আমার দৃষ্টিতে। রুলস দেখে, শর্ত দেখে, সব কিছু দেখে শুনে পরীক্ষা হয়েছে। এবার পরীক্ষা হওয়ার পর সব কিছু কমপ্লিট, প্রসেস কমপ্লিট। তো 10 মার্কস ক্যানসেল আমার মতে কীভাবে ক্যানসেল হয়? এটা আমি যতটুকু বুঝি, আমি ভুলও হতে পারি, তোমরা তোমাদের মতামত জানাতে পারো। এই দৃষ্টিতে আমার মনে হচ্ছে এই 10 মার্কসের গুরুত্ব নেই। অবশ্যই থাকতো, সেটা কিন্তু আমি স্বীকার করি, অবশ্যই থাকতো আমার মতে, সেটা যদি পরীক্ষার আগে হতো। যদি পরীক্ষার আগে হতো তাহলে এইটা নিয়ে কিছু হলেও হতেও পারত। সেক্ষেত্রে আমি অবশ্যই বলতাম। যেহেতু পুরো পরীক্ষাটা হয়ে গেছে, এই জন্যই। আর এটা তো গ্যাজেট মেনেই হয়েছে। গ্যাজেটে ছিল না, নতুন অ্যাড হলো, সেরকম তো ঘটনা ঘটেনি। ঠিক আছে? সেরকম ঘটনা মানে মনে করো যেমন এখন যেমন অনেকে পাস করেনি। নতুন কোনো এক্সট্রা মার্ক দিয়ে কি তাদেরকে যদি এখন পাস করায়, তখন সেটা গুরুত্ব থাকতে পারে এই মুহূর্তে। কিন্তু 10 মার্কস তো গ্যাজেটে ছিল। সব কিছু দেখে শুনে সবাই পরীক্ষা দিয়ে তারপর এখন কেস। তাহলে তোমরা নিজেরাই বুঝো কেসের কতটা গুরুত্ব থাকবে, কোনটা থাকবে। হ্যাঁ, এখন যদি কাউকে 20 মার্ক দিয়ে প্যানেলে ঢোকানো হয় এক্সট্রা, তখন সেটা হতে পারে যে এটা গ্যাজেটে ছিল না, এই কেসের গুরুত্ব থাকতো। তো আশা করি বিষয়টা বুঝাতে পারলাম। এটা আমার দৃষ্টিতে, তোমরা তোমাদের মতামত জানাতে পারো।